মণিকরণ কাসল থেকে মাত্র 4 কিলোমিটার দূরে, পার্বতী ভ্যালির ওপরেই অবস্থিত এবং মাত্র আধ ঘন্টা লাগে কাসল থেকে যেতে। তাই জন্যই আমি কাসল আসার প্ল্যানটা করেছিলাম। এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা ক্রস করে আমরা এখন মণিকরণের দিকে যাবো। এই নদীটার উল্টো দিকে হচ্ছে মণিকরণের গুরুদুয়ারা এবং শিব মন্দির। এইখানটার থেকে ক্রস করে এখন আমরা ভেতরে ঢুকছি। এই যে রাস্তাটা, এই রাস্তাটাই যাচ্ছে সোজা গুরুদুয়ারার দিকে, কিন্তু রাস্তায় যেতে যেতে ডান দিকে আরও অনেক মন্দির আছে। এখানে একটা রাম মন্দির আছে, এর আগে একটা কৃষ্ণ মন্দির আছে, আর চারপাশে না দুদিকে এখন বাদিকে আছে, আর একটু দূরে গিয়ে দুদিকেই দেখবেন দোকান আছে, শপিং করারও দোকান আছে, বা আপনি যদি পুজোর জন্য কিছু কিনতে চান তারও দোকান আছে। অনেকটা আমাদের ওই তারাপীঠের মতো দুদিকে দুদিকে দোকান। তারাপীঠটা আরেকটা রাস্তাটা একটু সরু, এখানেও সরু রাস্তায় আমরা ঢুকবো। এই যে দেখুন, এইটা হচ্ছে বৈষ্ণোদেবী মন্দির। এরা এখানে বৈষ্ণোদেবীকেও খুব মানে। তো এইখানে একটা বৈষ্ণোদেবী মন্দির আছে। মন্দিরটা না পুরো কাঠ দিয়ে তৈরি, খুব সুন্দর দেখতে। আর এটার পরে এটার ঠিক উল্টো দিকে দেখুন কি সুন্দর ভিউ, নদী বয়ে যাচ্ছে। আর ওপাশটা এখানটা ব্যারিকেড করা ছিল বোধহয় কোনো কারণে, ওই ফ্লাডের সময় ভেঙে গেছে। এই যে এখানে আরেকটা রাম মন্দির আছে। এবার আমরা অ্যাকচুয়াল মন্দিরের দিকে, গুরুদুয়ারার রাস্তাটার দিকে ঢুকলাম। এই রাস্তাটা একটু সরু, আর এই যেই বলছিলাম দুদিকে দোকান। এখন আমরা গুরুদুয়ারার মেন এরিয়ায় ঢুকে গেছি। এই যে দরজাটা, এখান দিয়ে যাবো ভেতরে, এখানে জুতো রাখতে হবে। বাট এই জায়গাটা এত গরম, কারণ এটার নিচেই হচ্ছে হট স্প্রিং, বাঁ পাশে এই তলা দিয়েই গরম জলটা যাচ্ছে। জলটা ভীষণ গরম হচ্ছে। এখন আমরা মণিকরণে আছি। মণিকরণে এখানে মন্দির গুরুদুয়ারাতে গেলাম, গুরুদুয়ারা সাহিব দেখে এখন আমরা শিব মন্দিরের দিকে যাব। গুরুদুয়ারা সাহিবের ওপর থেকে ভিউ দেখাচ্ছি। এই দেখুন, কি অসাধারণ ভিউ। এখানে হট স্প্রিংও আছে, যেখানে এই যে ওদিকে সবাই চান করছে, এখানে হট স্প্রিং আছে। আর যেখান দিয়ে আমরা এলাম এটার নিচেও হট স্প্রিং আছে। নিচে জলের কি ফোর্স! এটা হচ্ছে পার্বতী নদী। পার্বতী নদীর এখানে যা ফোর্স, মানে দেখতেও খুব সুন্দর লাগছে। আমরা এখন মণিকরণে এই ব্রিজটার ওপর আছি, যেটা উপর থেকে দেখাচ্ছিলাম। অসাধারণ ভিউ এখানে, আর প্রচুর লোক এসছে, সবাই এখানে ভিডিওই করছে, ফটো তুলছে। মানে এটা একটা মানে ওই ইনস্টাগ্রামেবল সাইট আর কি বলতে পারে। খুব ভালো লাগছে, মানে পাহাড়ের মাঝখানে এরকম নদী আর সেখানে মন্দির, অসাধারণ ভিউ। এখন আমরা মণিকরণের এদিকটা দেখে ব্রিজটা ক্রস করে ওদিকে যাব। মণিকরণ কিন্তু খুব সুন্দর জায়গা, অনেকটা বড় এরিয়া, খুব সুন্দর এবং মাস্ট ভিজিট একদম। এখন আমরা শিব মন্দিরটা প্রদক্ষিণ করছি। শিব মন্দিরের ভেতরটা আর আমি দেখালাম না, যেটা আমি বললাম আমি রিলিজিয়াস প্লেসে ভিডিও করি না, কিন্তু এই শিব মন্দিরের বাইরেটা দেখাচ্ছি। ওখানে সামনে নন্দী মহারাজকে দেখলেন, এখানে একটা শিব ঠাকুরের মূর্তি আছে, যার নিচে এই গরম কুণ্ডটা আছে। এখানে যে ভাঁড়গুলো দেখছেন, এগুলোতে কিন্তু খাবার রাখা, এই লঙ্গারে যে খাবার দেওয়া হচ্ছে গুরুদুয়ারাতে, সেগুলোই এখানে কিন্তু রান্না হয়, সেই খাবারই লোককে খায়। আর এই যে ঝুলিয়ে ছোট ছোট বস্তায় করে আলু চাল লোকে সেদ্ধ করে। কারণ এখানে মাটির তলাটা জল তো গরম, এখানে পা দিতে পারবি না, কারণ এখানে তলায় ওই হট ওয়াটারটা আছে, ওই জন্য এই পুরোটা এটা গরম। শিব মন্দিরের থেকেও কিন্তু নদীর ভিউটা অসাধারণ। এই যে দেখছেন ব্রিজটা, এখানে আমরা একটু আগে ছিলাম,
এখন আমরা শিব মন্দিরের পেছন দিকটা থেকে নদীর ভিউটা নিচ্ছি। ব্যাস হয়ে গেল মণিকরণ দেখা। এবার আমরা রওনা দিয়েছি মানালির পথে। এখন মণিকরণ থেকে নেমে মানালির দিকে যাচ্ছি। यहाँ रुको, ये अच्छा ढाबा है, हाँ? ये रेस्टोरेंट यहाँ हाँ हाँ, यहाँ पे लास्ट टाइम ही रुके थे हम। है ना। हाँ हाँ रुको। हाँ, यहीं पे रोक दो। ठीक है। তো মানালি যেতে যেতে এখন রাস্তায় আমরা লাঞ্চ করতে থামবো। এই রেস্টুরেন্টটাতে আমরা আগেরবার যখন মানালিতে এসেছিলাম তখনও আমরা এখানে খেয়েছিলাম। তখন একটু সন্ধ্যে বিকেল বিকেল হয়ে গেছিলো, একটু 3টে, 3:30, 4টে নাগাদ এসেছিলাম আমরা। এবার একটু তাড়াতাড়ি এসেছি, এখন 2:30 বাজে। তো মানালি যাওয়ার রাস্তাতেই এটা পড়ে। হোটেলটার নাম হচ্ছে KMHD 111 ধাবা। তো বেশ ভালো হোটেল, ফুডও টেস্টি। খাবারের অর্ডার দিলাম। খাবারের অর্ডারে আমি খাচ্ছি হচ্ছে ট্রাউট ফিশ তন্দুরি, আর অঙ্কিতা খাবে হচ্ছে আলু পরাঠা। বাট এখানে এত সুন্দর এরিয়াটা, মানে পুরো নদীর পাশে বসে খাচ্ছি। এই যে আমি এখানে আমরা বসে আছি, আর এইদিকে হচ্ছে নদী। এই রেস্টুরেন্টটাতে আগেরবারও এসেছিলাম আমরা, খুব ভালো লাগে। বেশ সাইডে বিয়াস নদী বয়ে যাচ্ছে, আর এখানে বসে আমরা লাঞ্চ করবো এখন। ভেরি নাইস। প্রচুর লোক আসছে দেখছি। অস্বাভাবিক একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি যে তন্দুরি ট্রাউট ফিশ অর্ডার করেছিলাম সেটা এসছে, ওটা সিজলারের মতো দিয়েছে। দেখো কেমন দেখতে লাগছে। ওয়েট করছি অঙ্কিতার পরোটা এখনো আসেনি। আমার ফিশটা দেখে অঙ্কিতার এখন লোভ লাগছে, মনে হচ্ছে একটু ট্রাই করলেই হতো। কিন্তু আছে, অনেকটা আছে, তোরও হয়ে যাবে। অনেকটা বড় দিয়েছে, এতটা পুরো তো খেতে পারবো না। তার সঙ্গে ফ্রাইজ আছে, একটা ভেজ কাটলেট দিয়েছে দেখছি, আবার অনিয়ন রিংসের মতো দিয়েছে। সো লেটস সি, খাবো, তোমাদের সঙ্গে রিভিউটা শেয়ার করবো কেমন খেতে। মাছটা সিরিয়াসলি অসাম খেতে, মানে এত সফট আর এত ইজিলি মুখের মধ্যে মিলিয়ে যাচ্ছে না, যে মানে বলে বোঝাতে পারবো না। আর সেরকমই সুন্দর টেস্ট, ভীষণ সফট আর ভীষণ ভালোভাবে ম্যারিনেট করেছে, খুব সুন্দর লাগছে। আর গরম গরম তো আরও ভালো লাগছে, কোনো কথা হবে না। সবটা মাছ শাওয়ার করে দিয়েছি। তো দেখতে দেখতে আমরা মানালি এখন পৌঁছে গেছি। এবার মানালি পৌঁছে আমরা হোটেল বুক করবো, মানে হোটেল এখানে বুক করা নেই, দেখবো কোনো একটা হোটেলে উঠবো, উঠে তারপর আপডেট দিচ্ছি। হোটেলে পৌঁছে গেছি, একটা হোটেলে আমরা নিয়েছি, এবং হোটেলটা মল রোড থেকে একটু উপরে, আর জায়গাটা খুব সুন্দর। মানে ব্যালকানিতে আমি এখন বসে আছি, আমি ব্যালকানি থেকে ভিউ দেখাচ্ছি, মানে অসাধারণ ভিউ। একবার ভিউটা দেখো, তারপর আমি বলবো কত দাম নিয়েছে হোটেলটা, আর তারপর একটা রুম টুরও দেবো। অসাধারণ ভিউ না? কাসলেও হোটেলটাতে সুন্দর মাউন্টেন ভিউ পেয়েছিলাম, সরি রিভার ভিউ পেয়েছিলাম। গরম গরম চাও এসে গেছে। চা খেতে খেতে তোমার সঙ্গে শেয়ার করি যে কত ভাড়া নিয়েছে। তো এটা রুম ভাড়া নিয়েছে 3000 টাকা উইথ হিটারটা আলাদা। তো বেসিক্যালি 2500 টাকা রুম ভাড়া, আর
500 টাকা নিচে হিটারের জন্য। আমরা 2 দিন থাকবো, তো সেই হিসেবে ঠিকই আছে। আর ভিউটা এত সুন্দর, বড় ব্যালকনি আছে, ব্যালকনিতে বসে আরাম করে সকালবেলা চা খাও আর মাউন্টেনের ভিউ এনজয় করো। এবার আমি রুম ট্যুরটাও তোমাদেরকে দেখাও। এটা হচ্ছে ব্যালকনি, আর এদিকে হচ্ছে রুম। আমি ব্যালকনি থেকে ঢুকছি, এখানে হচ্ছে বেড, এই সাইডে একটা বড় জানলা আছে, আর এই বেড থেকে ডাইরেক্ট ব্যালকনির পুরো ভিউটা দেখা যায়। এখানে একটা ওপেন গ্লাস উইন্ডো মতো আছে, এখান থেকে পুরো যেই ভিউটা আমি ব্যালকনি থেকে দেখালাম পুরোটা এখান থেকে দেখা যায়। এদিকে একটা ছোট্ট টিভি আছে, এখানে টেবিল আছে, আর এই যে হিটারটা দিয়ে গেছে ওরা, যদি লাগে খুব একটা দরকার হবে বলে আমার মনে হয় না, বাট লাগতে পারে কারণ টেম্পারেচার একটু কমে যায় রাত্রিবেলা। এখন আপাতত 6 ডিগ্রি আছে, বাট কমে যাবে। এদিকে একটা উইন্ডো আছে, এখানে সেরকম ভিউ নেই, বাট আছে একটা উইন্ডো ওপেন, মানে ওপেন না মানে গ্লাস উইন্ডো, দেখতে ভালো লাগে। আচ্ছা, এইটা হচ্ছে এন্ট্রান্স, আর এখানে একটা জায়গা আছে, ওটা লাগেজ রাখার জায়গা। এখানে একটা মিরর আছে আর ইলেকট্রিক কেটল আছে। এটা মধ্যে ফ্লাস্ক, হ্যাঁ এটা একটা ফ্লাস্ক দিয়েছে। আর এটা হচ্ছে ইলেকট্রিক কেটল। এখানে একটা প্লাগ পয়েন্ট আছে, এখানে একটা আলমারি আছে। এক্সট্রা কম্বল দেওয়া আছে। আর এইদিকে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম বেসিনটা বেশ সুন্দর, এখানে মিরর আছে। এটা হচ্ছে টয়লেট সিট, আর এটা শাওয়ার এরিয়া। বাথরুমটা একটু কম্পারেটিভলি ছোট, কিন্তু বেশ কোজি, সুন্দর টাইপের। সুন্দর একটা গ্লাস পার্টিশনও দিয়েছে, আর একদম ঝকঝকে তকতকে নতুন টাইলস লাগানো। হোটেলটা খুব পুরনো না, নতুনই প্রায়, মানে 2-3 বছর হয়েছে হোটেলটা হয়েছে। তো বেশ সুন্দর, এই দামে এখানে এত সুন্দর ভিউ, বেশ রিজনেবলি লাগলো আমার। আর আমরা আগে থেকে বুক করিনি, আমাদের ড্রাইভার যে ছিল সেই নিয়ে এসছে, সেই কথা বলেছে বলে আমরা তারপর এখানে বুক করেছি। এসে আমাদেরকে 4-5টা রুম দেখিয়েছে, আমাদের এটা পছন্দ হয়েছে, তাই জন্য আমরা এটা নিয়েছি। কারণ এটার ভিউটা হচ্ছে পুরো হোটেলের বেস্ট ভিউ, ওই জন্য আমি এটা সিলেক্ট করেছি। অন্য হোটেলেও যেতে পারতাম, বাট আমি জানি না, আমার মনে হলো এটা মানে কম্পারেটিভলি বেটার। আমি যা রিভিউ দেখেছি অন্যান্য হোটেলের, আমি ভিডিও দেখেছি, বাট আমার এটা বেশ ভালো লাগলো। ছোটোখাটোর মধ্যে বেশ কোজি টাইপের হোটেলটা। এনি মতামত? না, ভালোই, ভালো লেগেছে, ভিউটা খুব ভালো। ভিউটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন সব। তো এখন আমরা একটু চা খেয়ে নিই, তারপর চাটা খেয়ে যাবো মল রোডের দিকে। ওহ বাবা, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। মানালি মল রোডে সাংঘাতিক ভিড়, মানে এত লোক এসছে না, আমি ভাবতেই পারিনি মানালিতে এই সময়। জেনারেলি অফ সিজন, এটা মানে সিজন নয়, বাট এখন আমার মনে হচ্ছে যে কোনোটাই অফ সিজন বলে আর কিছু নেই। মানে যে হারে লোক আমি দেখলাম মানালি মলে, মানে মল রোডে, মানে অবিশ্বাস্য ব্যাপার, তাই না? বল, খুব কি সাংঘাতিক ভিড়টা ছিল। মানে বাইরের দিকটাতে অতটা, আমরা যখন ভেতর দিকটাতে গেলাম, যেখানে অনেক ওই খাবার দোকান ফোকানগুলো আছে, প্লাস ছোট ছোট মার্কেটটা আছে, ওরে বাপরে বাপ, গিজ গিজ করছে লোক। প্রচুর বাঙালি গেছে, প্রচুর বাঙালি, মানে এদিক ওদিক সেদিক থেকে বাংলায় কথা শুনতে পাচ্ছি। তো বাংলা কথা শুনলে ভালোই লাগে, মানে প্রবাসে এসে বাংলা ভাষা শুনলে বেশ ভালোই লাগে চারিদিকে। তো যাই হোক, ভীষণ ভিড় কাটিয়ে ওখানে আর মানে ব্লগ করতেই পারিনি, এমনি ভিডিও করেছি মলের, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বড্ড হাঁপিয়ে গেছি। এই দৃশ্য
দৃশ্যটা না দেখে থাকতে পারলাম না। রাত্রিবেলা পুরো মানালি শহরটা এখান থেকে দেখা যাচ্ছে আমার হোটেলের ব্যালকনি থেকে। পুরো লাইটে লাইটে ছড়াছড়ি, পাহাড়ের গায়ে সব লাইট ভরে গেছে, অসাধারণ লাগছে। এবছর দুর্গাপুজোর জন্য সাজানো হয়েছে। পাহাড়ের গায়ে যখন এরকম লাইট জ্বলে জ্বলে দেখা যায় না রাত্রিবেলা পুরো শহরটাকে, কি অসাধারণ লাগে। ছোট ছোট বাড়ি, ছোট ছোট লাইট জ্বলছে।